ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা আদায় করার জন্য কিছু কিছু মানুষ চাটুকারি বা সামসামি করে, সেটাই বাস্তব। আর সেটা নুরুল হক নূরে প্রমাণ করলো কালকে এক সাংবাদিকের প্রশ্নে। উনি বলছেন, জামাতের জনসমর্থন এবং উত্থান দেশের ভবিষ্যতের জন্য অশনীয় সংকেত। সেটা নিয়ে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। আমি মনে করি সেটা একটি ক্ষমতাসীন দলকে খুশি করা বা তার প্রতি দৃষ্টি আকর্ষণ করানো ছাড়া আর কিছু নয়। আগে আমরা একটু শুনে আসি এই চাটুকারে কি বলে। পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এটা সকলের কাছে পরিষ্কার ছিল, নির্বাচন 6 মাস আগে হোক আর 6 মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা। কারণ গত 15-16 বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির। আমি মনে করি এরকম একটি সুশৃঙ্খল ইসলামী দলের উত্থান হলে দেশের কোনো ক্ষতি হবে না এবং জনগণ কোনো হুমকির মুখে পড়বে না। এরকম চাটুকার, দালাল এবং সামসারাই হুমকির মুখে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা জামাত ইসলামের মতো একটি সুশৃঙ্খল দলের উত্থান ঠেকানোর জন্য আজকে থেকে